just me and you. আসসালামু আলাইকুম। সাদ্দাম টেকের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটি আপনারা দেখতেছেন সেটি হচ্ছে যে আমরা আমাদের পিসিতে, ল্যাপটপে, কম্পিউটারে যখন আমরা কোনো সফটওয়্যার সেটআপ দিই প্রায় সময় সেই সফটওয়্যারটা খুঁজে পাই না, অর্থাৎ তার সেটআপ ফাইলটা আমরা খুঁজে পাই না, অনেক খোঁজাখুঁজি করি আমরা। তো এখন কি করতে হবে সেটা হচ্ছে যে আমরা খুব সহজে আমরা সফটওয়্যারটা দেখে আমরা সেই সফটওয়্যারের মেইন ফাইলটা খুঁজে বের করব। সেই পরিপ্রেক্ষিতে মূলত আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। তাহলে চলুন দেখি কিভাবে সেই কাজটা আমরা করতে পারি। আমি আমার এখানে ধরেন যে কোনো একটা সফটওয়্যারের সেটআপ ফাইল আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমি বের করব। তাহলে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম ধরেন আমি আমার এই যে ফটোশপ সিসি যেটা, এটা আমি আমার সেটআপ ফাইলটা খুঁজে বের করব, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যেটা সেটা বের করব। এটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, রাইট সাইডে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এখন অনেকগুলা অপশন চলে আসছে, আসে নাই? ওপেন ফাইল লোকেশন, রান, অনেকগুলো অপশন চলে আসছে। কিন্তু তো আমার এখন মূলত যে কাজটা সেটা হচ্ছে প্রথমে ওপেন দেন, তারপর ওপেন ফাইল লোকেশন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন অনেকগুলো অপশনও চলে আসছে। হ্যাঁ, আপনি ফটোশপে গেলে এই যে দেখেন 64 প্রোগ্রাম ফাইল, কিভাবে কোথায় ফাইলটা ছিল দেখছেন, প্রথম ফটোশপ, তারপরে কোথায় 64, রাইট? তারপরে দেখেন এই যে সেটআপ ফাইলটা এখানে আছে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন। তো আপনাকে কি করতে হবে, টোটাল ফটোশপটা কিন্তু কপি করে নিতে হবে যদি আপনি কাউকে দিতে চান। কেমন? আপনি শুধু এই ফাইলটা দিলে তো হবে না, আপনাকে ফটোশপে গিয়ে, তারপরে প্রোগ্রাম ফাইলে গিয়ে, ফটোশপে গিয়ে টোটাল ফাইলটা কিন্তু আপনাকে কপি করে যদি কাউকে দিতে চান, আমরা কেন বের করব সেজন্যই তো। টোটাল কত জিবি ফাইলটা? 1.4 জিবি। এই ফাইলটা আপনি কপি করে ওকে দিয়ে দিবেন যাকে দিতে চাচ্ছেন। মূলত বের করি আমরা এই জন্যই তো, যে একজন যদি ফাইল চায় বা আমি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নেবো, সেজন্যই তো মূলত এই কাজগুলো এভাবে করতে হয়। তো সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান। সে পর্যন্ত অন্য একটি ভিডিওর আশায় থাকবেন, সে আশায় ব্যক্ত করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।